মামলার জন্য পোস্টমর্টেম ছাড়া লাশ দাফনই তো হয় না। পোস্টমর্টেম এইসব ক্ষেত্রে তো পোস্টমর্টেম জরুরি। পোস্টমর্টেম অবশ্যই মামলার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়গুলা মামলার ন্যায় বিচার নিশ্চিতের জন্য এগুলো জরুরিও বটে। মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরি নং ৩০০/৪/৮/২০২৫ বলে সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাহিদুল ইসলাম তিনি সিএমএম আদালতে প্রার্থনা করেন যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে বৈষম্য বিরোধী আন্দোলন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে চলেছে, বিশেষ করে ঢাকা মহানগরে এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষগণ শাহাদাত বরণ করেন, যাদের মধ্যে 114 জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্ত করার জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর হতে উত্তোলনপূর্বক পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, মৃতদেহের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণ এবং পরিবারের চাহিদা মোতাবেক মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তরকরণের আদেশের জন্য তিনি আবেদন করেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিএমএম মহোদয় CRPC 1898-এর 176-2 উপধারার বিধান অনুযায়ী একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগপূর্বক দরখাস্তের প্রার্থিত মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকাকে নির্দেশ দেন। আসলে এই মোহাম্মদপুর রায়ের বাজার বদ্ধভূমিতে যে গণকবর আবিষ্কার হয়েছে, আমরা বিশ্বাস করি এবং এটাই স্বাভাবিক যে ফ্যাসিস্ট হাসিনা এই ঢাকা শহরের আরও বিভিন্ন জায়গায় এরকম আরও গণকবর দিয়েছে। সেই গণকবরগুলো অতি দ্রুতই জাতির সামনে বিভিন্ন মিডিয়া, আপনাদের সাংবাদিকরা বা বর্তমানে যারা ঢাকা শহরে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই বিষয়গুলো বের করে আনবেন। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার পেটুয়া বাহিনী, তার সহায়তাকারী, তার সময়কার ফ্যাসিস্টদের সমগ্র রাষ্ট্রযন্ত্রকে নিয়ে সেই রিপোর্টের মধ্যেই এই মানবতা বিরোধী অপরাধের বিষয়টি উঠে বসেছে। জাতিসংঘের কাছে তথ্য না থাকলে আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে এই রিপোর্ট জাতিসংঘ থেকে প্রস্তুত হয় না। অবশ্যই সেই গণকবরের সাথে তাদের সম্পৃক্ততা আছে, এরকম আরও গণকবর আছে বলে আমরা বিশ্বাস করি। আন্দোলনকারীরা এখনও অনেকের লাশ পাওয়াও যায় না, তাদের পরিবারের কাছে লাশ আসে নাই, তাদের পরিবার তাদের সর্বশেষ যে শেষকৃত্য, তাদের জানাজা, তাদের যে দাফন কাফন সেটা পর্যন্ত করতে পারে নাই।